আপনি কতটা এক্সাইটেড ঝর্ণা? আপনার কি মনে হয় আপনি বাবাকে দেখলে আসলেই চিনবেন? কারণ আমার সবচেয়ে বড় ক্লুটাই হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, চিনবো। আপনার কপালে কি কোনো কাটা দাগ বা কোনো কিছু আছে? হ্যাঁ, আছে। কোথায় এটা দেখেন তো। আছে। এটা আপনি বল, বাবা! এই যে আমার এখানে কপালে দাগ আছে। আপনি 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 বলেন নাই কেন? হ্যাঁ, আমি বলি নাই। আমি অনেক কিছু আমি বলি না। আমি যে দেখি কি হয়। আচ্ছা, এই জন্য মানে সব ইনফরমেশন দিলে তো দিয়ে দিলাম। আমার এখানে কপালে একটা দাগ আছে। এটা উনি বলেছেন না? জি জি উনি জি না আরো অনেক কিছু মিলানো ছিল। বাসায় এটা বাসায় ছিল। আপনি বসেন, ওনাকে আসতে বলেন শুধু। আসসালামু আলাইকুম। মা, তুমি আমার চেনো না মা। ও মাই গড, তোমার লাগে আবার জীবন গেছে গো মা। আপনি বসেন 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 বসেন। না, অপেক্ষা করুন, অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু ফ্যানটা অফ করে দাও। আচ্ছা, আমি ক্যামেরা রোলে আছি। হ্যাঁ, সো এখন যেটা হবে একদম পুরোটাই রেকর্ড হবে, একদম আপ টু ডেট। সো আমরা একটু জাস্ট এই করব। ঝর্ণা, আপনাকে সুন্দর লাগছে দেখতে। কি মনে হচ্ছে? আপনি আমাকে একটু বলেন যে ফার্স্ট নিউজটা কার কাছ থেকে পেয়েছেন, প্রথম সংবাদটা যে আমরা আপনার পরিবারের সন্ধান পেয়েছি বলে দাবি করছি বা প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি, প্রথম ফোনটা আপনাকে কে দিয়েছিল? আমার একটা ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড? আচ্ছা, সে কি বলেছে ফোন দিয়ে? মানে- আমাদের অফিস থেকে দেওয়ার কথা ছিল না, ওইদিন আমরা কি ফেল করলাম? তাহলে দিয়েছি তুমি দিয়েছো, আমি দেখি। কিন্তু প্রথম ফোনটা আপনার ফ্রেন্ড দিয়েছে। আচ্ছা, দেওয়ার পরে মানে আমি গ্রুপে দেখছি আমাদের যে হ্যাঁ, এরকম এই মানে লাইটটা অন সুখবর করো। সুখবর। হ্যাঁ। আমি হচ্ছে হ্যাঁ। ফেসবুকে এরকম Active যাই না। না? হ্যাঁ, ওদেরটা আমি দেখছি। আচ্ছা, পরে ওরা আমাকে বললো যে মানে আপনার ফ্রেন্ড দিয়েছে। এই সুখবরের জায়গাটা আমাদের কি মানে স্ট্যাটাস দেওয়ার আগে আমরা ওকে, না আমি স্ট্যাটাসটা আগে দিয়েছি, এই এখানে একটা ঝামেলা। উনি হচ্ছে আমাকে অনেকবার ট্রাই করেছে, উনি কলটা রিসিভ করতে পারেনি। ও, তার মানে একটু ডিলে হয়ে গেছে আমাদের জায়গা থেকে। তার মানে হয়তো এমন হয়েছে যে আমি স্ট্যাটাসটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে কারণ আপনার যিনি আপনার বাবা দাবি করেছেন তার সঙ্গে আমি কথা বলেছি সরাসরি। এই কেসটা আমার কাছে খুব সেন্সিটিভ ছিল। হ্যাঁ, এবং কেন ছিল এইজন্য আপনাদের ফোন কোনো সমস্যা নেই, আমরা জাস্ট একটু ফর্মালি জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনার পরিচয়টা তো আপনি আমাদেরকে প্রথম ভিডিওতে দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কি দেখেছেন? আমি কিন্তু ওই জিনিসগুলো রাখি নাই, অনেক অনেক কিছু রাখি নাই। এবং না রাখার পেছনের একটা কারণ আছে, সেটা আমি ভিডিওর ইন্ট্রোতে ব্যাখ্যা করেছি। আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝবেন। তো আমি এখানে দর্শক একটু বলে নিই যে বাংলাদেশ মহিলা পরিষদের লিগেল এইড সেকশনের উনি খুবই সিনিয়র একজন আইনজীবী এবং ওনাকে বাংলাদেশের মানুষ চিনেন। আমি মানুষের নাম মনে রাখতে পারিনি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার নামটা একটু আপনার নিজের মুখে বলতে হবে। অ্যাডভোকেট মাকসুদ আক্তার। একটু মুখের এটাকে একটা সেকেন্ডের জন্য একটু করা যাবে? ওকে। আপনি হচ্ছেন আমাদের ঝর্ণার মামুনি, মানে উনি আপনাকে মামুনি বলে অ্যাড্রেস করেন। তো ও তো রোকেয়া সদনে বড় হয়েছে এবং বাংলাদেশ মহিলা পরিষদেরই একটা উইং বোধহয় রোকেয়া সদন, এবং এখনো রোকেয়া সদনের রীতি আছে। না, এখন রোকেয়া সদনে না, এখন ও যেহেতু কলেজে পড়ে, অনার্স পড়ে। জি। রোকেয়া সদন তো আসলে একটা হোম, তো ওইটা একটা টাইম মেনটেন করা হয় এবং জি। ওদের তো এখন কোভিডের মধ্যে বের হতে হয়। রোকেয়া সদন থেকে কোভিডের মধ্যে বের হওয়া ঢোকা সমস্যা। আচ্ছা, এবং ও যেহেতু অনেকদিন থেকেই আমার সাথে থাকার একটা আকুতি ছিল ওর, এবং পরে সংগঠনের অনুমতি নিয়ে আচ্ছা, আর ও অ্যাডাল্ট, ও নিজেও তো সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু Right. তারপরেও সেই সংগঠনের সিদ্ধান্তের বাইরে যায় না কখনো। আচ্ছা। তো সংগঠনের অনুমতি নিয়েই ও আমার সাথে আছে। ওকে, বিউটিফুল। সো আপনি এখন বলা যেতে পারে ওনার দায়িত্ব পালন করছেন। আপনার পরিচয় একটু নেই, একটু বক্সে নামাতে হবে যে। জি। সরি, Yes, sir. আমি অ্যাডভোকেট ফাতেমা, জি। বাংলাদেশ মহিলা পরিষদ লিগ্যাল এইড ইউনিটি আছে। ও, বিউটিফুল। সো আপনার কলিগ? হ্যাঁ, ও এমনিতে আমাদের গভর্নমেন্টের যে হোম মিনিস্ট্রির সাথে যে যৌথ প্রজেক্ট আচ্ছা। আছে, ভিকটিম সাপোর্ট সেন্টার আচ্ছা। তেজগাঁও থানা, জি। ওখানে অ্যাডভোকেট ফাতেমা কাজ এই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে খুব বেশি এক্সাইটেড, মানে টু বি অনেস্ট। কারণ এটা যদি সফল হয় তাহলে আমি বলছিলাম ইন্ট্রোতে যে আমাদের 50তম পর্ব যেটা সফল হচ্ছে, মানে 50টা ছেলে মেয়েকে আমি এভাবে ফিরিয়েছি। এর আগে আমি একটা সংগঠনের হয়ে কাজ করেছি, আলহামদুলিল্লাহ সেটা আমরা সাকসেসফুল হতে পেরেছিলাম। কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদের এরকম একটা কেস যদি সফল হয় তাহলে নিঃসন্দেহে এটা আমাদের স্টুডিও ক্রিয়েটিভার্সের অনেক বড় একটা পাওয়া হবে। আপনি কতটা এক্সাইটেড ঝর্ণা? আপনার কি মনে হয় আপনি বাবাকে দেখলে আসলেই চিনবেন? কারণ আমার সবচেয়ে বড় ক্লুটাই হচ্ছে এটা। হ্যাঁ, হ্যাঁ, চিনবো। আপনার কপালে কি কোনো কাটা দাগ বা কোনো কিছু আছে? হ্যাঁ, আছে। কোথায় এটা দেখেন তো। আছে। এটা আপনি বলেন, বাবা! এই যে আমার এখানে কপালে দাগ আছে। আপনি 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 বলেন নাই কেন? হ্যাঁ, আমি বলি নাই। আমি অনেক কিছু আমি বলি না। আমি যে দেখি কি হয়। আচ্ছা, এই জন্য মানে সব ইনফরমেশন দিলে তো দিয়ে দিলাম। আমার এখানে কপালে একটা দাগ আছে। এটা উনি বলেছেন না? জি জি উনি জি না আরো অনেক কিছু মিলানো ছিল। বাসায় এটা বাসায় ছিল। আমার এই যে গালের দাগটা, এটা হচ্ছে এই পাশে। এই যে এখানে কিছু মানে কপালে একটা দাগ আছে। দেখে আপনার- বাসা থেকে। এটা কিভাবে হয়েছে সেটা মনে না, আছে? এটা আমার মনে নেই। আচ্ছা, ঠিক আছে। উনি দেখলে যদি চেনে তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। এবার আমরা একটু কেসটা রিভিল করবো যে আমরা কিভাবে ফার্স্ট সোর্সটা পেয়েছি। আপনি দেখেন আপনার লর জায়গা থেকে সমস্ত কিছু ঠিক আছে কিনা, যে ফার্স্ট সোর্স আমাদের বলো। মানে আমরা এখানে একটা মজার বিষয় ঘটনা ঘটেছে, সেটা আমি অফ দ্য রেকর্ডে আপনাকে বলবো, আমাদের দর্শকদের জানাবো না, এটা উচিত হবে তাহলে না। কি মানে এই কাটা দাগটা কি ভিডিওতে দেখা গেছে? যদি না, ভিডিওতে দেখা যায় না।
মজার বিষয় হচ্ছে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে এই কাটা দাগের কথা আমি আপনার বাবাকে ফোন করেছিলাম, উনিও তখনও আমাকে বলেনি, মহিউদ্দিন আমাকে বললো যে কাটা দাগের কথা ওনাকে বলেছে। তো বলার আমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে 1 মিনিট, কান্নাকাটি করতেছিল। তো আমি আর বিস্তারিত জিজ্ঞেস করিনি, বলছে তুমি তথ্য নাও সবকিছু মিলে কিনা। তো ও আমাকে বলেছে কাটা দাগের কথা বলেছে। তখন তোমার সামনে বসে তো আমি হোটেলের ভিডিওটা আবার জি। পজ দিয়ে দেখলাম যে কাটা দাগ কোথাও আছে কিনা। আপনার এই যে 3টা যে পোড়ার মতো ঘামাচি বা যেটা কি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কপালের এই কাটা দাগটা, এই বিশেষ করে এইটা, হ্যাঁ এইটা কিন্তু বোঝার কোনো সুযোগ নাই, কারণ এটা ওইভাবে 4K ভিডিও না। সো উনি কপালের কাটা দাগের কথা বলেছেন। আর ইনফ্যাক্ট আপনি যদি দেখলে চেনেন তাহলে তো হয়েই গেল, তারপরও আপনি অনেক কিছু যাচাই করে নিন। ন্যাশনাল আইডি কার্ডটা আনতে বলেন না? ন্যাশনাল আইডি কার্ড থেকে আনতেছে, আমাদের তো অফিসের হ্যাঁ, নিয়মই আছে। ওটা তো আনতেই হ্যাঁ, হবে, এটা আনতে আমাদের আনতে বলছে। রুলসের ভিতরে আছে, নিয়ে আসতে হবে ওগুলো। প্রথম কথা হচ্ছে ও যদি দেখে চেনে, জি। পৃথিবীর কোনো আইডি কার্ড আর কোনো কিছু ডিএনএ টেস্ট এগুলো কোনো ইস্যু 5 বছর বয়স ছিল তো। হ্যাঁ কোনো সমস্যা নাই, এগুলো আপনার আপনাদের জায়গা থেকে মিলাই নেবেন। ভুল হতে পারে, ওরও ভুল হতে পারে। শুধু তাই না, আপনারা মিলিয়ে নেবেন, এবং শুধু মিলিয়ে নেওয়া না, এবং আমরা সবসময় বলি যে এটার পরে যদি ডিএনএ টেস্টের ব্যাপার থাকে, লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করার ব্যাপার থাকে, দ্যাট ডেফিনেটলি আপনাদের জায়গাটা থেকে হয়তো বা আছে। সো ওগুলো আপনারা করবেন। আচ্ছা আমাকে একটু বলো ফার্স্ট সোর্সের যে ঘটনাটা সেটা একটু বলো। জি, ফার্স্ট যিনি কমেন্ট করেছেন একজন, নিজের নাম্বার দিয়ে কমেন্ট করার পরে হচ্ছে আরিফ ভাই ওই কমেন্ট যিনি করেছেন তার সাথে যোগাযোগ করে আচ্ছা। কথা বলার পরে আর এখন উনি অবশ্যই আসতেছেন, হ্যাঁ। ওনার থেকে আরো বিস্তারিত আমরা মানে জানবো। ফার্স্ট সোর্স যিনি, সাধারণত প্রথম যিনি দেখেছেন, দেখে ওনাকে আইডেন্টিফাই করেছেন। আইডেন্টিফাই করার ঘটনাটা বিভিন্নভাবে ঘটে। একটা যেটা হচ্ছে পরিবারের সদস্যরাই দেখে ফেলে, আর একটা হচ্ছে যে ওনাকে চেনে এরকম কেউ দেখে ফেলে। তো আমাদের এই ফার্স্ট সোর্স যিনি, তিনি অনেক সময় দেশের বাইরে থাকেন, অনেক সময় ঢাকার বাইরে অনেক দূরে থাকেন, তাকে আমরা ফোনে নিই, কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে তাকে সাথে করে নিয়ে আসার জন্য। তো এই ফার্স্ট সোর্সটা বেসিক্যালি আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত, যে ওনার মানে যে ভদ্রলোকের সন্তান হারিয়েছে তার বোনকে চেনেন, এবং সেই বোন সম্ভবত এখন ওই কোয়ার্টার কলোনিতে বা কোথাও যেন থাকে। যিনি প্রথম দেখেছেন ভিডিওটা, উনিও একটা সময় এখানে থাকতেন, আচ্ছা। এখন থাকেন না। আচ্ছা। পরে ভিডিও দেখার পরে ওই মানে ওনার ফুফু যিনি দাবি করেছেন তাকে খুঁজে বের করে হচ্ছে ওনার বাবা দাবি করেছেন, ওনার নাম্বার নিয়ে হচ্ছে আরিফ ভাইকে নাম্বারটা দেন। আচ্ছা, কোন তো এই কলোনিতে ছিলেন ওনারা? আপনি বিস্তারিত জিজ্ঞেস করবেন, এবং আমরা এখন যেটা করবো, ওকে আমরা স্টুডিওতে নিব। তারপরে ওই ফ্যামিলি কোথায় আছে, আচ্ছা, কাছাকাছি। কাছাকাছি আছে, ওই ফ্যামিলিকে আমরা আনবো, এবং আপনি বাইরেই থাকবেন। সো আমরা পুরো প্রসেসটা চতুর্থ ধাপটা আমরা ভিতর থেকে করবো। এই সময়টাতে আপনি যখন বাইরে থাকবেন আপনি ওদের সঙ্গে কথা বলতে পারেন। ইভেন আমরা যখন আফটার মিট করাবো তারপরেও আপনি কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনি এখন স্টুডিওতে আসেন প্লিজ। ভিডিওটা দেখি যে আমার কপালে দাগটা দেখা যায় হ্যাঁ শিওর আপনি দেখেন, এখনই দেখেন। আচ্ছা, ও এত সন্দেহ করে দরকার নেই, আমরা তো কথা বলতে পারবো। না ও বলবো। ও ও ও আপনার আরো কিছু ক্লু আছে যেগুলো, দেখা যায় না, এই ভিডিওতে দেখা যায় না। না দেখুক, এবং আপনার আরো কিছু ক্লু আছে যেটা কথা আপনি বলেননি, কারণ আমাদের হিডেন ক্লুজ সেকশনে কিন্তু কোনো ক্লুজ আমরা পাইনি। আপনি দেখেন, এখনই দেখেন। ওই দিন কেন বাড়ি থেকে চলে আসছে? রাগে বের হয়ে গেছে আমার। হ্যাঁ, সেটাও বলেছে, সেটাও ফালতু ভিডিওতে বলেছে। আমার ভাইয়ের সাথে রাগারাগি হয়েছে, আমার মা আমাকে মানে বকা না দিয়ে আমার ভাই মানে আমাকে ভাইকে বকা না দিয়ে আমাকে বকা দিচ্ছে সে, আর অবশ্যই আমাকে মারতো। এটা এই জিনিসটা তার অনেক খারাপ, এটা উচিত না আসলে ওই বয়সে এই বাচ্চাদের এভাবে মারা। তার জন্য তো আমার 20টা বছর নষ্ট। টেক ইউর টাইম। আচ্ছা, আর অনেক কিছু বলবে, কপালে কাটা রাখতে ভুল কিছু না, যাও। না, দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। দেখার কোনো সুযোগ নাই, আপনি এইচডি করেও দেখতে পারবেন, এখানে দেখার কোনো সুযোগ নাই। আমি নিজেই দেখেছি। আর আপনার এখানে যে জায়গাটায় দাগ, ওটার উপরে চুল আছে, এটা তো লাইভ হয় না, না এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড। এবং এটা যেভাবে রেকর্ড হচ্ছে সেভাবেই প্রচার হবে। হ্যাঁ, চলে আসুন, বেস্ট অফ লাক। এখানে মূল কথা হচ্ছে যে অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো কথা নাই। আমরা একটা ফ্যামিলি দাবি করতেছি, বুঝুন, আমরা জাস্ট লিগ্যাল ডকুমেন্টগুলো দেবো। আর Definitely. ও তো বাবার কাছে মেয়ে ফিরে যাবে, আমাদের কোনো আপত্তি থাকার কথা তাই না? না। স্বাভাবিক। এটাই তো। আমাদের কোনো আর কি হচ্ছে না হচ্ছে, আপত্তি এখানে আছে। আপনারা যেভাবে আমাদেরকে ফেস করছেন, পাবলিকও সেটাই দেখবে, একদম 100%। ওকে, সো বসেন। আপনি বলতেছিলেন যে আপনার আরো অনেকগুলো সিক্রেট ক্লু আছে, রাইট? বা কিছু বিষয় আছে যেগুলো আপনি এখানে বলেন নাই, না। আমিও জানি না। হ্যাঁ, ওকে, তাহলে আপনার বাবা যদি আসে বা আপনার ফ্যামিলি যদি আসে, তাহলে নিশ্চয়ই তারা সেগুলো জানবে। হ্যাঁ জানি। ওকে ফাইন, ঠিক আছে, আমরা ওয়েট করি। ইউ আর সুপার এক্সাইটেড। আমরা তৃতীয় ধাপে যাচ্ছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। যারা ঝর্ণার পরিবার দাবি করেছে তারা আমাদের অফিসের বাইরে ছিল। আমরা এই মুহূর্তে তাদেরকে ঢুকাবো এখানে অফিসে, এবং তারপর আমাদের যে ক্লুজগুলো যেগুলো ঝর্ণা বলেছিল সেগুলো আমরা মেলানোর চেষ্টা করবো আপনাদের সঙ্গে।
আচ্ছা, আমি বিশেষভাবে অনুরোধ করবো কেউ এই ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড খুব ভালো করে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যান্ড স্যানিটাইজার দিব সবাইকে। আসসালামু আলাইকুম। ইসলাম আসসালাম। আর কেউ আছে? আর কেউ আছে? ফার্স্ট সোর্স কে? উনি ফার্স্ট সোর্স। আচ্ছা বন্ধু, আপনি হচ্ছে প্রথম কমেন্টস করেছিলেন আমাদের মুখের ইয়ে মাস্কটা একটু সবাই নামাই, হ্যাঁ। আপনি হচ্ছে প্রথম কমেন্টস করেছিলেন যে আপনি চেনেন এই পরিবারটাকে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন প্রথমে। আমি মোহাম্মদ ওবায়দুল হক মিলন। সবার ফোনটা মিউট করে দিতে হবে, সবার ফোন যারা থাকে হাতে থাকে একটু মিউট করে দেন। মোহাম্মদ ওবায়দুল হক মিলন। ওবায়দুল হক মিলন কোথায় থাকেন, কি করেন? তেজগাঁও থাকি আমি, একটা এয়ার কন্ডিশন মেরামতের অংশ আছে তো। ও তেজগাঁওই থাকেন আপনি? জি জি জি। আচ্ছা, তো এই ঝর্ণার পরিবার যাদেরকে আপনারা বলতেছেন তাদের সাথে আপনার সম্পর্ক কি? আমরা যে বাসায় থাকতাম ওনারা পার্শ্ববর্তী ওই বাসায় থাকতো। আপনি কি মানে ফার্স্ট এই ভিডিওটা দেখছেন নাকি এর আগেই প্রথম না না, আমি দেখছেন? আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি। দেখে আপনি এই ভিডিওটা দেখে আপনি চিনে ফেলতে জি, পারছেন, জি। তারপরে কি করছেন আপনি? আমি একটা কমেন্টস করছিলাম, কমেন্টস করার সাথে আমার নাম্বারটা দিয়েছি। নাম্বার দেওয়ার 10 মিনিট পরে অনবরত ফোন আসতেছিল। আচ্ছা তো পরে আপনাদের ওই যে আরিফ ভাই প্রথম ফোন দিয়ে বললো নাম্বারটা ডিলিট করে দেন, হ্যাঁ আপনি আমার সাথে যোগাযোগ করেন, আর ওর বাবা কই আছে পরে একটু সংগ্রহ করে দেন। আচ্ছা। তো পরে আমি ইয়েতে আরিফ ভাইয়ের যেহেতু আপনি ভিডিওগুলো দেখেন, আরিফ ভাইয়ের বিষয়টা তো আপনি জানতেন আগে জি থেকে। জি জি, আমি যে আরিফ জলিল আমাদের নামে অফিসের আরেকজন বড় আমাকে কে। বলতেছিল। আরিফ এবং জলিল দুজনেই চেষ্টা করছে আমি ভিডিওটা আসলে দেখতে। শিওর হতে পারি নাই যে যেহেতু আরিফ ভাইকে নিয়মিত দেখি, তো ওনার ফোনটা আমি করছি। আচ্ছা তো এরপরে অনেকগুলো ফোন আসতেছিল আর ফোন আমি রিসিভ করি নাই। আচ্ছা ঠিক আছে, তো তারপরে ওই যে আমার মা বললো কি এই ওনার বোন থাকে, ওই বোনের সাথে যে কথা বলার জন্য, তাহলে আমার পাওয়া যাবে। আচ্ছা তো পরে আমার বন্ধু আওলাদরে নিয়ে আচ্ছা। ওই ওনার বোনের কাছে গেছি, আচ্ছা। ঝর্ণা যে ওর পুকুর কাছে, ও যে ওই নাম্বারটা সংগ্রহ করলাম। আচ্ছা। নাম্বার সংগ্রহ করে তারপর আরিফ ভাইয়ের সাথে ওটা এনাদেরকে ভিডিও দেখানোর ব্যবস্থা করছে কে? ওই আমার বন্ধু আমার লিঙ্ক দিছিল দেখে। আচ্ছা, তারপর ওনারা দেখছেন। আপনি একটু পরিচয় করেন তো আমাদের সবার সঙ্গে। ইনি কে? বসেন। হ্যাঁ ঝর্ণা যে হ্যাঁ। বাবা দাবি করছে হক সাহেব। আচ্ছা, আপনি হচ্ছেন হক। আপনার নাম কি, পুরো নাম কি? আমার নাম হলো আব্দুল হক। আব্দুল হক। আইডেন্টি কার্ডে ভোটার আইডেন্টি কার্ডে আব্দুল হক। হক সাহেব কিভাবে বলতো আপনাকে? আমাকে আমার দুলাভাই সবসময় হক সাহেব ডাকতো। আদর করে হক সাহেব। আপনার দুলাভাই? হ্যাঁ। আচ্ছা। ওই ডাকে সবাই আমাদের হক সাহেব ডাকতো। আপনার কি ছোটবেলায়, ও যখন ছোটবেলায় হারিয়েছে ওই সময় দাড়ি ছিল মুখে? না, জানিছিল না। দাড়ি ছিল না। আচ্ছা, ওই সময় কোনো ছবি আছে? আমার আগের ছবিগুলো নাই, আছিল সব পুড়ে গেছে। এই যে বেগুনবাড়ি আমার ওগুলো সব পুরা গেছে। জিডি করছিলেন যেটা, ওটাও পুড়ে গেছে। সব পুড়ে গেছে। ওই সময় ওর ছোটবেলার কোনো ছবি টবি তোলা আছে আপনাদের কাছে? এগুলো আছিল সব পুড়ে পুড়ে গেছে। কিছুই নেই। এনারা কারা? এনে হলো ওর মা। আপনি হচ্ছেন মা। খুব মারধর করতেন বাচ্চারা ছোটবেলায়? ওই ফুফু এসেছিল তো, ওর ফুফুর লগে টঙ্গি যাইতে চাইছিল, তারপর আমি মারছিলাম। আমি আচ্ছা। তুমি গেলে ওরা আসলে ছোট ছোট, দুইজন ছোট ছোট, তো আমি ওকে হেলে রাখবো কেডা, তুমি আচ্ছা। যদি যাও। এই যে জিত করে গেটটা খুললে দেন বাইরে এসে ওই আর ফেরত যায়নি, অনেক খোঁজা খুঁজছিলাম আমি, আর যায়নি। আপনাদের কাউরিও পছন্দ করতো না? ভিডিওটা দেখছেন? শুধু বাপ ছাড়া কাউরি পছন্দ করতো না, কারণটা কি? আপনি কি ভাবলেন? আমি ছোট বোন। ছোট বোন। আচ্ছা, ছোট বোন। আর আপনি? এখানে যে নামগুলো বলছেন, একটু নামগুলো জিজ্ঞেস করি তো। উনি তো হক সাহেব বললোই। বাবার চোখ ব্রাউন, হ্যাঁ ঠিক আছে। একটু কাছাকাছি ধরে দেখাই, তাহলে হয়তো বুঝতে। এই ভিডিওতে আসলে কতটুকু বুঝতে পারবে ব্রাউন সেটা আমি জানি না, তবে একটা বড় জিনিস যেটা হচ্ছে ওই সময় কিন্তু ওনার মুখে দাড়ি ছিল না, তো এটা একটা বড়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে পুতুল। পুতুল। তো আপনাকে ডাকতো কি বলে? আনোয়ার। আনোয়ারা, কিন্তু ও বলছে পুতুলি। আমার পুতুলি কইতো, পুতুলি, এই যে পুতুলি। আমার আব্বা। আচ্ছা, কয়েক ছেলে মেয়ে আপনার? আমার 7 জন। ওই ও হারানোর পর একটা হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও হারানোর পরে হয়েছে নাকি? বুঝাই বলেন একটু, সমস্যা নাই। আপনি কি বড় নাকি সবার? ছোট বোন আমি। আপনি ওর ছোট? সবার। 3 ভাই 3 বোন ওর সময় সাথে ছিল, পরে আরেকজন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ভাই বোনের নাম, আপনার নাম কি? আমার নাম রেশমা, আমি ওর ছোট। রেশমা, এই যে রেশমা নাম আছে এখানে। আচ্ছা, আপনার? রুবেল। রুবেল, এই যে রুবেল প্রথমেই আসছে, রুবেল। আচ্ছা, আরগুলা কই? আর যারা, আর যেগুলা বাসায় আর কি। বাসায় আছে। কোহিনুর কার নাম? বড় বোনের নাম। সবচেয়ে বড় বোনের নাম? হোসেন নামে কেউ আছে? হ্যাঁ। হোসেন কে? ছোট ভাই আমার ছোট। আপনার ছোট। তার মানে হাসান আর হোসেন। ঝর্ণা তো সে নিজেই। শাহবাগ থেকে হারায় গেছে না কোথা থেকে হারাইছে বলেন তো? এইটা আমি একটু বুঝলাম না। উনি থাকতো তেজগাঁও বলতেছে,
তাহলে শাহবাগ রমনা থানা থেকে আলো কিভাবে? সিএনজি ওয়ালা নিয়ে গেছিল এরকম একটা কথা। ওই যে আপনার সিরামিক সিস্টেম কোয়ার্টারটা, ওই যে কোয়ার্টার বলছে, হ্যাঁ ওই কোয়ার্টারে থাকতো, সবার কাছে নাম শুনছে যে কোয়ার্টার। আচ্ছা তো এখান থেকে বাইরে হত তো সে আউলে পালানোর কারণে ওই সিএনজি তে হয়তো যে কেউ নিয়ে গেছে। রমনা থানা কিন্তু এর পাশেই, বেশি দূর না। আচ্ছা মগবাজার ক্রসিংটা পার হইলে অল্প 10 মিনিটের দূরত্ব আর কি এই থেকে। বরিশাল আপনার কি? বরিশালে কি আছে? বরিশাল আমার জন্মস্থান বাড়ি। ও আর কি কখনো নিয়ে দিতেন ওনাদেরকে? ও হ্যাঁ, ওগুলো নিয়ে যেতাম, ঈদের চাঁদ জানিস। আপনার কি জিজ্ঞেস করার আছে ওনাদেরকে? তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আসেন, কারণ আপনার কাছে তো বড় হয়েছে। সিএনজি করে আনছে বলতেছে, কিন্তু সিএনজি করে আনাটাও বলে না, বলছে যে হাঁটছে না। হ্যাঁ আপনি আসেন, কোনো সমস্যা নেই, আপনি এদিকে চলে আসেন, বলছিল যে হাঁটতে হাঁটতে। এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। হ্যাঁ আপনার কয় ছেলে মেয়ে? ওনার 7 জন ছেলে মেয়ে। সবার ছোট ছেলে মেয়ের নাম কি? সবার ছোটটার নাম কি? হাসান। সবার ছোট, একদম সবার ছোট, লাস্টে যেটা হয়েছে ফাতেমা। ফাতেমা নামটা এখানে নাই। হ্যাঁ উনি যে 6 জন, আপনার বয়স কত? 14 বছর। 14 বছর, উনি আর 20 বছর। হ্যাঁ এনাকে চিনছেন? আপনার মুখে একটু দেখান, ওনার মনে হচ্ছে ভিডিও তো দেখছেন, চিনছেন? ভিডিও তো দেখছেন, ভিডিও তো দেখে বুঝলেন কিভাবে যেটা আপনার মেয়ে হতে পারে? আচ্ছা, যেদিন বাড়ি থেকে বের হইলো ওদিন কি হয়েছিল? আর ফুপুরে বিদায় দিছি, এক সপ্তাহ ছিল। আর ফুপু বিদায় গেছে, এখন কাকি আমু আমি ইয়াতে যাবো, এই টঙ্গি যাবো। আমি কি তুমি যদি যাও গা, ওরা বানা ছিল 1 বছর বয়স, ছোট ভাইটা বোনটা পিটাপিটি। তা আমি কি তুমি যদি যাও গা, তো আগে দুইটা রাখবো কে? মাস্টার নাম হচ্ছে হাসা দেখেন। তোমার আব্বা 1টা বাজে খাইতে আইব। তো আমি কি করে পাঁচটা গ্যাস কাটিয়া দিছে, কি করে করো? তাহলে একটা শর্ট করে দিছি। দুপুরে উনি খেতে আসতেন? হ্যাঁ আচ্ছা, মিলছে না কিন্তু। মিলছে না। কারণ বলছিল যে সকালে বের হইতো বাবা, রাতে ফিরতো, ওর সাথে দেখাই হইতো না। এটা আর দাঁড়ান, আর যেটা বের হওয়ার দিনের ঘটনাটাও আমাদেরকে, যেটা আপনাদেরকেও বলেছে যে সেদিন ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, ভাই ওরে মারছে কিন্তু সেইটা বকা না দিয়ে আপনি ওই মেয়েকেই শাসন করছেন। আপনি বলেন যে ননদের সাথে টঙ্গি যেতে চাইছিল, এই জন্য আপনি মারছেন না বকছেন? মারছেন না বকছেন? কি করছেন? মারছেন না বকছেন? আমি কি খাবার একটা দিছি মতো, এবার আমার ছেলেটাই মারছে ঘরে, মারছে মাথার গেটে খুলে গেছে গা। এই তো দৌড় দিছে, রেশমা তুমি যাইও না যাই। অমিল হয়ে যাচ্ছে। ও ফুপুর বাড়ি যেতেছে সেরকম বলে নাই, ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, আসে না। ভাইকে না বলে, ভাইকে না বকে আপনি বোনকে, মেয়েকে শাসন করছেন। ওই যে ওগুলো লইতে টইতো না, এই লেগে শাসন। ফুপুর নাম কি? হ্যাঁ, ফুপুর নাম কি বলেন? না, কুকুর নাম হলো পাখি, এখানে যে থাকে। না না, ওই যে যার বাসায় যেতে চাইলো। ও সে আর দুয়ার বাড়ি যাইতেছে। ওইখানে আমার আম্মা থাকতে আমার কাছে বেড়াইতে যেত আর কি। আমার পুবু ছোট আপনি বড় বোন তখন কি কাজ করতেন যখন মারা আমি গেছেন? বাজার তখন ব্যবসা বাণিজ্য কি করতাম, কি ব্যবসা? এই কাঁচা মালটান বেচা কিনি করতাম। তাই? হ্যাঁ। আপা স্টোরি ডিনামিক্স একটু এদিক ওদিক হইতে পারে, এটা ছোট বাচ্চার ক্ষেত্রে ওটা হইতে পারে। ও যদি ক্লুজ ওই যদি আমার বাবাকে দেখলে যে চিনবে না সে এমন কোনো কথা না। আমার বাবাকে দেখা একটা ফার্স্ট মিনিটের জায়গাটা আপনারা দুজন একসাথে ঢোকেন, আপনি ওর বর্তমান মা আর আপনি বাবা, যদিও ওনার সেই সময় দাঁড়িয়ে ছিল না, এটা একটা বড় কথা। দেখেন চেনে কিনা, আপনাদের দুজনকে আমি একসাথে ঢোকাবো, আপনারা বসেন সবাই, আমি ডাকলে তারপরে আসবেন। আপা একটু জাস্ট প্রশ্ন আচ্ছা আসেন 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 চলে আসেন বসেন এখানে। তুমি যেদিন বাসা থেকে বের হয়ে আসছিলা, তুমি কি ভিটে একটু চলে আসছিল না? কেউ কি তোমাকে সিএনজি করে আনছিল? মানে ওই সময়টা মানে রাত হয়ে গেছিল, তো ওই সময় আমাকে সিএনজি করে একটা লোক নিয়ে গেছে থানায়। হ্যাঁ ওটা কিন্তু ও ভিডিওতেও বলেছে, আপনি তো ভিডিও দেখলে তারপর এটা তো আছে ভিডিওতে। হ্যাঁ ভিডিওতে। আচ্ছা, তোমার বাবার চোখ তুমি বলছিল তোমার চেয়ে আরো সাদা, আরো মানে সাদা না আরেকটু কালো? ব্রাউন। তোমার মতো? আমার কাছে মনে হয়েছিল আরো ব্রাউন, আমার থেকে না ওনার চোখ ব্রাউন, ডেফিনেটলি ওনার চোখ ব্রাউন। ব্রাউন মনে হয়েছে আমার। আবার আপনি বসেন, ওনার ডান পাশে বসেন, আপনি ওনার মেয়ের ডান পাশে বসেন, ফোনটা বন্ধ করে দেন, বসেন, আপনার ব্যাগগুলো নিচে রাখেন। এটা সাকসেসফুল না হলেও কোনো সমস্যা নাই, বাট কেন হইলো না, কি কারণে হলো না, সব জানতে হবে পাবলিকের। হ্যাঁ, এবং পাবলিকের ওপিনিয়নটাও ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে সরি আচ্ছা ওকে, এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা যেটা হচ্ছে যে আপা আপনার কি মনে হচ্ছে, আপনি একটু মাস্কটা খুলিয়ে বলেন। আমি ঝর্ণাকে একটু জাস্ট হ্যাঁ জিজ্ঞেস করেন আপনার জায়গা থেকে, আমি ওনার যে তুমি যেদিন চলে আসো ওই দিন আসলে মার সাথে কি হয়েছিল?
আমার মায়ের সাথে রাগারাগি হয়েছিল, আমার ভাইয়ের সম্পর্কে আমি বিচার দিছিলাম যে মানে কোন একটা কারণে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগছে। তখন আমি আমার মায়ের কাছে বিচার দিছি যে মা দেখো ভাই আমার এরকম করছে। তখন আমার মা বলছে যে মানে আমাকে উল্টা বকা দিচ্ছে। তখন আমি রাগে মানে বের হয়ে গেছি যে ঠিক আছে, যে আমি আমাকে যে তুমি বকা দিচ্ছ আমি বের হয়ে যাবো। আমি কিন্তু কোনো কিছু ইম্পোজ করছি না, আমি বাইরে কি করছে সেটা এখানে বলবো না যাতে করে ইমপ্রেস হয়, আপনি জাস্ট মিলাই নেন। বাবা কি আর সেটা আমার বাবা জানতো না যে আসলে কি নিয়ে রাগারাগি হয়েছে। মার সাথে যেটা হ্যাঁ ওটা আমার বাবা জানতো না। আর মার সাথে যেটা হয়েছে সেটা হলো যে ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, এই জন্য মা ভাইকে শাসন না করে আমাকে করছিল। আর হলো যে বাবা যে কাজ করতেন, বাবা কখন বাইরে যেতেন কখন ফিরতেন? আমি দেখতাম যে বাবাকে সকালে দেখতাম না, মানে আমি রাতেই দেখতাম। আমার বাবা আমার জন্য কিছু খাবার নিয়ে আসতো, মানে আমার এটা এখন মনে আছে স্পষ্ট। মানে আমার বাবা কখন যেত কখন রাতে আসতো, তো ওই সময় সকালে কখন যেত? সকালে আমি তো তুমি দেখতাম ঘুমে থাকতে আমি ঘুমে থাকতেই যেত। আর সারাদিনে ফিরতো না সারাদিন ফিরতো না, আমি রাতে দেখতাম আমার বাবাকে। আবার মাঝে মধ্যে দেখতাম সে দিনেও থাকতো। ওই সময় আমি জানতাম না যে সে কি করে, মানে তার পরিচয়টা আমি জানতাম না যে সে কি করে। দিনে থাকতো, মাঝে মাঝে বাসায় থাকতো। হ্যাঁ বাসায় কিন্তু থাকতো। যখন কাজে যেত তখন কি দিনে ফিরতো কখনো? সেটা তো আমার মনে নাই, আমি আমার বাবাকে রাতেই দেখতাম। মানে কাজ শেষ করে রাতেই ফিরতে, এটা তুমি সবসময় বলছো। হ্যাঁ রাতেই ফিরতো। যে খাবারের জন্য বা আসা বা এরকম আসে নাই তো তখন খাবার রাতেই ফিরতো? হ্যাঁ রাতেই ফিরতো, মানে আমার বাবা রাতেই ফিরতো। বলেন আপনি তো আসলে আপনার নেগেটিভ যা বলে সেটা বলেন যাতে করে ইমপ্রেস না হয়। যারা এসছেন, হ্যাঁ ওনারা যে উনি যিনি মা দাবি করছেন উনি বলছেন আমি দেখলে চিনবো, একটু চিনবো। আচ্ছা শুধু চেনার বিষয় না তো, ঘটনা তো একটা পরম্পরা আছে। চোখের দেখায় চেনাতে ভুল হইতে পারে, 20 বছর আগের বিষয় আর আজকের বিষয়। যিনি মা দাবি করছেন উনি বলতেছে যে ফুপুর সাথে টঙ্গী যাইতে চাইছিল, আমি নিষেধ করছিলাম, এই জন্য কান্নাকাটি নিষেধ করছিলাম শুনে। না না টঙ্গী না, টঙ্গী না, মানে আমার ঘটনা তো মনেই আছে, টঙ্গী না। এটা তুমি বলে যে ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে তখন আরেকটা কথা ওনাদের সাথে মিলছে না, যেটা উনি বলছেন যে আমি বলছি যে তোমার বাবা তো একটা সময় খাইতে আসে, তোমার বাবা তো আজকে খাইতে আসবে একটা সময়, তুমি এখন আর তোমরা এইসব ঝগড়াঝাটি করো না, এটা বলে আমি থাপ্পড় দিছিলাম। হয়তো বা করতে পারে, আমার ওই সময় আসলে মনে নেই। আমার ওই যে রাগারাগি করছি ওটাই আমার মনে আছে, যে রাগারাগি সেটা হয়েছে। কিন্তু ওই যে দুপুরে লাঞ্চ করতে আসে, এটা তোমার কথা থেকে কখনোই আসে নাই। লাঞ্চ করতে আসে, সে তো লাঞ্চ করতে আসতো না, মানে হঠাৎ করে আমি দেখতাম সে মানে থাকতো, হয় না যে এখানে আমি বলি একটু, যদি আমাকে অনুমতি দেন, সেটা হচ্ছে আপা যে কাজটা করতেছে সন্দেহ করাটা, এটাই করেন আপনি, সন্দেহ করেন। এবং আমি চাই সুপার সন্দেহ হোক, সবাই সন্দেহ করুক। সেটাই তো, আমি মাঝে মধ্যে তাকে বাসায় দেখতাম, সবসময় দেখতাম তা না। সন্দেহ করাটাই আমি চাচ্ছি, কারণ আমি চাই যে সন্দেহ হোক। এরকম না, না এরকম না যে মাঝে মাঝে বাসায় থাকে। হ্যাঁ আমি ওইগুলো আমার মনেও নাই যে খেতে আসে নাকি। আমি টোটালি ডিফারেন্ট, আজকের এপিসোডটা অনেক বেশি ডিফারেন্ট। আসলে যাচাই বাছাই করে যদি সত্যি তার বাবা সে পরিবারের কাছে ফিরে যাবে, আমরা সেটা চাই, কিন্তু আমরা চাই যে সেটা যেন নিশ্চিত ভাবেই আমরা। আচ্ছা আবার আমি আপনাকে বলি, এইটা ও যদি বলে যে এটা ওর পরিবার, হ্যাঁ তাহলেই ওর পরিবার। আর যদি ও বলে যে না এটা আমার পরিবার না, টঙ্গীর বিষয়টা শতভাগ মিলে গেলেও এটা ওর পরিবার না, সিম্পল। আর ওনারা একসেপ্ট করেছেন বলেই এখানে ওরা এসেছেন, এটা বিষয়টা এরকম। এখন বাকি বিষয় যে দুটো ডিএনএ টেস্টের ব্যাপার থাকে, আপনারা যেহেতু আইনের লোক, লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করার ব্যাপার থাকে, এগুলো আমরা বলি যিনি গেস্ট আছেন বা যারা দাবি করেছেন তারা মিউচুয়ালি এটা করে নেবেন। সো এখন বিষয়টা হচ্ছে, ও যদি ওর দিলের কানেকশন থেকে, অন্তর থেকে যদি বাবাকে চিনে, বাবাকে যদি প্রথম দেখাতেই ও অ্যাকসেপ্ট করে ফেলতে পারে, সেক্ষেত্রে এখানে পৃথিবীর কোনো কিছুই আমার মনে হয় দেয়ার ইজ নো ইকুয়েশন। তারপরেও আপনারা চাইলে আপনাদের জায়গা থেকে এটা মেইনটেইন করতে পারেন। আপনি প্রথম ভিডিওতে বলেছেন শি ইজ অ্যাডাল্ট, রাইট? ও যদি 17 বছর বয়সেও হতো তাহলে আপনার প্রত্যেকটা কথাই আমি এখানে বাবা না হলেও যদি বলে বাবা বাবা দিতে বাধ্য, কিন্তু তার ফিউচারের কথা চিন্তা করে, তার নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের এত যাচাই করতে হচ্ছে। তাছাড়া অবশ্যই, এবং আমি তো মনে করি এটা যাচাইয়ের জায়গাটা, এটা আমি খুবই গ্রেটফুল যে আপনি এভাবে প্রশ্ন করছেন, এবং আমি আরো সময় নিতে চাই দরকার হলে। এবং আমি আপনাকে বিনীতভাবে একটা অনুরোধ করবো যে আজকের ভিডিও যদি পজিটিভ রেজাল্টও আসে, আপনারা ওকে রাতে হ্যান্ড ওভার করবেন না, যেহেতু আপনি ওর দায়িত্বে ছিলেন, আপনার কাছেও আছে, তো আপনি ওর লিগ্যাল গার্ডিয়ান হিসেবেই থাকেন। সংগঠন থেকেও বলেছে যে যদি ওখানে সে বাবা মা পরিচয় হয়, মিলেও যায়, তারপরেও আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে ওনারা মহিলা পরিষদে আসবেন, আপারাও একটু কথা বলবেন, এটা কিন্তু ওখানে তো যাবে, তাদের ডকুমেন্ট দেখবো। কারণ জিডি তো যে থানায় হয়েছিল, জিডি যতই পুড়ে যাক থানায় ওখানে থাকতে পারে, অবশ্যই দেখবেন। থাকে থানা রেজিস্টার বইয়ের মধ্যে জিডি হয়, সেই রেজিস্টার বই থেকে জিডি কালেক্ট করা যায়, রাইট? সো ডেফিনেটলি এটা কালেক্ট করবেন, করে তারপরে দরকার হলে আপনারা আমাদেরকে জানাবেন। এটা যদি নেগেটিভ কোনো কিছু আসে, থানা যদি হয় সেটা তো আরো খুবই সুবিধা, কারণ আমাদের মহিলা পরিষদ আমরা ভিকটিম সাপোর্ট সেন্টারের সাথে পার্টনারশিপে কাজ করি, যেটা থানা কম্পাউন্ডের ভিতরেই। সেটা পারফেক্ট। এখন আমরা ক্লু বেসিসে কাজ করি, আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু পাবলিক জানবে, এভাবেই আমরা করছি। আপনি এরপরে এই বিষয়গুলো ওনাকে সহযোগিতা করবেন নিশ্চয়ই, যেহেতু আপনার সে মেয়ে, তো সেই জায়গাটা থেকে
এরপরে যদি আরো কোনো স্টেপ নিতে হয়, এটা রেজাল্ট কি আসলো তাহলে আমরা আরো সেকেন্ড একটা আপডেট দিব, কারণ এটা পাবলিক শেয়ার করেছে, পাবলিক দেখেছে, এবং এই ভিডিওটা যে পরিমাণ শেয়ার হয়েছে আমার জানা মতে আজ পর্যন্ত এত শেয়ার কোনো ভিডিওই হয়নি, বিশেষ করে এই প্রজেক্টে। এটা, ও হয়তো ও মা ডাকে, ঠিক আছে, কিন্তু মহিলা পরিষদের এটা কিন্তু একটা প্রোডাকশন, তাদের অনেক কষ্ট, বড় ভূমিকা তাদের আমাকে বড় করার। লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার একটা ফসল। না, ডেফিনেটলি মহিলা পরিষদ তো বাংলাদেশে নতুন করে বলার কিছু নেই। 3 বছর থেকে ক্লাস 1 থেকে বা প্লে থেকে যে এখন অনার্স জি, করছে, এটা তো জি। মহিলা পরিষদের। জি, ঠিক আছে তাহলে। দেশের নারী আন্দোলনের অ্যাসেট। না, ডেফিনেটলি আমি মহিলা পরিষদকে নতুন করে তো বলার কিছু নাই। আমি প্রথম ভিডিওতে রাখতে পারিনি যাতে করে ওকে ওর ফ্যামিলি অনেকেই দাবি করতে পারেন, সবাই গিয়ে ওকে। বিশেষ করে সবসময় বলি যে আমি যেভাবে দেখবো, আমাদের পরিবারের লোকরা যেভাবে দেখবে এই নারী আন্দোলনের বিষয়টা বা নারীদের অসহায় নারীদের পাশে থাকার বিষয়টা, এখানে যারা থেকে বড় হয়েছে তারা আরো বেশি গভীরে যেয়ে দেখবে। ডেফিনেটলি আমি খুবই মানে কৃতজ্ঞ আপা যে আপনার মতো একজন মানুষকে আমি আজকে এখানে পেয়েছি, এবং আমি চাই যে আপনি আরো নিখুঁত ভাবে পুরো জিনিসগুলো অবজার্ভ করেন, সন্দেহের চোখে দেখে, আইনের চোখে দেখে করেন, যাতে করে আমরা আরো অনেক বেশি পিউরিফাই হতে পারি। সো আমি যেটা বলছিল যে বাবাকে দেখলে চিনবে, বাবাও তো বারবার দেখতেছেন কি করতেছে, সো নিয়ে আসি, তারপরে চিনলে চিনবে, না চিনলে নাই, কোনো সমস্যা নেই। আপনি একটু ডান দিকে চেপে বসেন আপনার নাম্বার থেকে, আর ফোন এগুলো হাতের কাছে রেখে দেন যাতে করে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলছিলে না বাবা যখন বাইরে যেত তখন প্যান্ট পরে যেত, যখন বাসায় থাকতো লুঙ্গি তখন লুঙ্গি পরে, তখন হ্যাঁ, পরতো, লুঙ্গি আর বাইরে গেলে তখন প্যান্ট পরে হ্যাঁ, যেত, তখন প্যান্ট তাই পরে না? যেত। ঠিক আছে, thank you. আসেন। আপনি বসেন, ওনাকে আসতে বলেন শুধু। আসসালামু আলাইকুম। তুমি আমার চেনো নাই মা, আমার গো, তোমার লাগে আবার জীবন গেছে গো মা। আপনি বসেন 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 বসেন, না অপেক্ষা করেন, অপেক্ষা করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না চিনলে ধৈর্য ধরেন। আপনি একটু বামে চাপেন আঙ্কেল, আপনি একটু বামে চাপেন, হ্যাঁ একটু সময়, একটু সময় দেন, ধৈর্য ধরেন। আচ্ছা, কোনো সমস্যা নাই, না চিনলে আমরা কথা বলবো, সময় নিব। আপনি যে সময় আপনার বাবাকে দেখছেন ওই সময় দাঁড়িয়ে ছিল? না, দাঁড়িয়ে ছিল না, ওনার বর্তমান ছবি আছে, ছবি আছে, ছবিটা দেখান তো একটু। এই যে আমার ছবি। মা, তুমি তো কইতা আমার আব্বা মারলো ভালো, আমার আব্বা কই? মা গো, চেনা চেনা লাগতেছে, মানে ওইরকম ওইরকম মনে আসতেছে না, কোনো সমস্যা নাই। আপনি আমি বারবারই বলতেছি, দাঁড়ান আঙ্কেল, ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরে। আপনাদের জায়গা থেকে হয়তো মনে হচ্ছে যে হয়তো কি আপনার মেয়ে মনে করে আসছেন, ওনার জায়গা থেকে সিগন্যাল পাওয়ার ব্যাপার আছে। কোনো কিছু যেহেতু চেনেন নাই, কোনো কিছু মনে থাকলে মনে করার চেষ্টা করেন। ওই সময় বাবার সাথে কোনো মেমোরি যেটা আমরা জানি না, কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করেন। না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার এটাই মনে। সেটা আপনার বাবা আমার বাসত। এখানে একটা দাগ আছে, ধ্যান আছে কিনা? আমার দাগটা আছে। আপনি যে কাজ করতেন, আমার এখানে যে একটা দাগ, এরকম একটা দাগ আছে আমার মা। হ্যাঁ আছে, দাগ আছে। আমার মা বদনাথ উপরে বোঝা গেছে এইভাবে। হ্যাঁ, আমার দাগটা আছে, এখানে একটা আমার দাগ আছে। একটা দাগ, আর মার চোখ সাদা, আমার বড় বোনের চেহারা পাইছে। আমি সব সময় কিন্তু আমার বড় বোনের চেহারা আমার মা। আপনার কি কি ছিল হিডেন ক্লুজ? হ্যাঁ, আমার হচ্ছে আমি ওই সময় বাবাকে মানে পুরো অন্যরকম দেখতাম, যে বাবা যেত অনেক রাতে আসতো, মানে ওই চেহারাটা আসলে আমার বলছিলাম চিনবো, কিন্তু মানে এখন ওইটা যাক, সমস্যা নেই, আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না, ফ্যামিলি চাইলেই আপনাকে আমরা দিব না, প্রথম কথা হচ্ছে এটা। আপনি শুধু বলেন যে আপনার যেসব হিডেন ক্লুজ গুলো ছিল, নাও করে দিব না, আমরা দেখবো। দেখবেন হিডেন ক্লুজ গুলা কি কি ছিল যেগুলো আপনি বলেন না, যেমন মাথার দাগটা তো উনি বলছে। আমার ছবি আছে, ছবি, হলুদ কালার শাড়ি পরা একটা ছবি আছে ছোটবেলার, আমার এটা মনে আছে। ওনার বাড়ি পুড়ে গেছে, অনেক কিছু নাই, জিডির কপি থেকে শুরু করে অনেক কিছু নাই, ওটা আদৌ আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। আছে এগুলা ছবিগুলা কি আছে? সব আগুন লাগে পুড়ে গেছে। কোথায় আগুন লাগছিল? বেগুন বাড়ি, আমরা পাড়াতন ঘরে থাকতাম তো, ওই টাইমে আগুন লাগে, একবার পুরা এলাকা পুড়ে গেছে। বেগুন বাড়িয়া, ও তো বললো কলোনিতে থাকতেন। কলোনি মানে কোয়ার্টারে থাকতাম, ওই জায়গাটা সবাই কোয়ার্টার। তারপরে কোয়ার্টারের পাশে থাকতো, হ্যাঁ। তারপরে নীল কালার একটা গেট। হ্যাঁ, নীলকাড়া ওই তোমার হুবু থাকতো, তোমার কামরুল ভাই, বাপ্পি ভাই। আমি জানি না, মানে আমি দেখতাম নীল কালার একটা গেট, আমার বাবা, আমার ভাই, বোন, আমি, আমার মা আর থাকতাম। তুমি ছোটবেলা ওই যে জ্যোৎস্নার মাইয়াগুলো লোকে খেলতে যাইতা ওই বস্তির ভিতরে। ওটা আমার মনে নেই। আপনার এমন কোনো হিডেন ক্লুজ আছে যেটা আপনার মনে আছে, সেটা বাবার সঙ্গে হতে পারে, মায়ের সঙ্গে হতে পারে, এনিথিং, দেখেন মেলানোর চেষ্টা করেন। আপনি যখন বাসায় ফিরতেন তখন কি মেয়ের জন্য কিছু নিয়ে আসতেন? হ্যাঁ, সব সময়। কি আনতেন? কেক আনতাম, তারপরে সিজন দিশটা আম আনতাম, লিচু সেটা আনতাম। এগুলো না। দাঁড়াও প্লিজ, সে কি ঘুম থেকে উঠে সকালে ওগুলা খাইতো? না, আমি ঘুমের তো উঠে তারা খাওয়াইতাম, কেক টেক আবি যাবি, এগুলো আমি সব সময় ওরে আদর করতাম। আমি যেখান লিচু থেকে টিচু আসতাম, এগুলো?
হ্যাঁ লিচু টুচু এগুলা ওই কি কি নাম বলেন তো ছোটবেলা থেকে একটু? লিচু আনতাম, লিচুর সিজনে আমার সিজনে আম আনতাম, যে কোনো ফল ফ্রুট আনতাম। কেকটা বেশি থাকতো, আমি আসতে দোকান থেকে চা খেয়ে ঢুকতাম করে, তো অনেকটা কেক হাতে করে নিয়ে যেতাম। নিয়ে মানে আগে কইতাম যে আমার মাই কই, আমি ঘুমাতে উঠে খাওয়াই আমার দ্বারে শোয়াইতাম, আমার এই সাইডে সব সময় শোয়া থাকতো। আমি ওরে সবার চেয়ে ওরে আদর করতাম বেশি। আমার 2 বোনের চোখ সাদা সাদা, বড় বোনের, আর ঢাকার এই যে তাজগা থাকে এই বোনের চোখ। বরিশাল কোথায় বাড়ি আপনার? আমার বরিশাল হিজলা থানা বাড়ি। হিজলা। হিজলা থানা, হ্যাঁ। কিভাবে বাড়ি যান? যে আমাদের বাড়ি ঘর নদী নিয়ে গেছে, বাড়িতে যান কিভাবে? লঞ্চে। লঞ্চে? লঞ্চে, হ্যাঁ। আমাদের সব নদী নিয়ে গেছে, ভাঙ্গা ছিল। এখন আমরা বর্তমানে কাল্লা করেছি। ওইখানে আমার দুলাভাই চাকরি করতে মারা গেছে, তার পরবর্তী আমার বাইনার চাকরি হয়েছে ওই কোয়ার্টারে। আপনি আমার ঝর্ণা যখন ছোট হারায় গেল ওই সময় আপনি কি কাজ করতেন? হ্যাঁ, তখন আমি আপনার এই যে তেরন বাজার ব্যবসা করতাম। কি ব্যবসা? এই কাঁচামাল ডাল বেচা কিনি করতাম, তারপরে ব্যান গাড়ি দিয়ে খেপ মারতাম, এগুলা ছিল না ওই যে সময়। আর তখন আমি আপনার এই ব্যান গাড়ি দিয়া মাল টাল নামাইতাম তার আগের থেকে, আবার মাল কিনা বাজারে বেচতাম, সকালে যাইতাম রাত্রে আইতাম, কোনো টাইমে দুপুরে খাইতে আইতাম, কোনোদিন আসতাম না। ফাইন, দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। প্রথম কথা হচ্ছে এটা আমার লাইফেরও ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। যেহেতু মহিলা পরিষদের অ্যাসেটও, সেই জায়গা থেকে মহিলা পরিষদ কি এরকম করতে পারে কিনা যে ওর এবং যারা দাবি করতেছে তাদের ডিএনএ টেস্ট করা? আমি আলোচনা করব, করা যেতে পারে হয়তো। এটা যেহেতু রিকগনাইজ করতে পারে নাই এবং ও সন্দেহ পোষণ করছে, খুব স্বাভাবিক। আমার এইখানে একটা দাগ আছে দেখেন। না, দাগ আছে, দাগ অনেকেরই থাকতে পারে, অনেকেরই থাকতে পারে। প্রথম কথা হচ্ছে ও খুব জোর দিয়ে বলতেছিল বাবাকে দেখলে চিনবো, সেটা হচ্ছে না নাই। 20 বছর আগে আপনার যে চেহারা ছিল এখন সে চেহারা নাই। আমার এই এখন আমাদের দর্শক, হাজার দর্শক দেখে বলবে আপনার চেহারার সাথে ওর চেহারার মিল আছে, সেটা ডাজন্ট ম্যাটার, সেটা আসলে ম্যাটার করে না। আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা ওর অন্তর থেকে আসে নাই, এটাই মূল কথা। ঠিক আছে, এখন এটাই মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান থেকেও আসছে, আমরা আমাদের জায়গা থেকে কিভাবে চেষ্টা করি এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে যদি ওকে কেউ দাবি করে, সারা বাংলাদেশের যে কেউ মানুষ যেহেতু আসছে আমাদের মিডিয়া ফেস করছে, সেই জায়গাটা ওপেন থাকতেছে, কারণ ও কোথায় আছে, কিভাবে আছে, কার মাধ্যমে যেতে হবে, সেই জায়গাটা ওপেন থাকতেছে। বাট আমি আপনারা যেসব ক্লুজ এখানে বলেছেন, সমস্ত ক্লুর বেসিসে 100% মিল আমি একজনকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, রুবেল ভাই আছে। এখন যেহেতু শোনেন, আমি শেষ করি, যেহেতু ও চিনতে পারতেছে না, এরপরে আপনি যদি মনে করেন বা আপনারা যদি মনে করেন যে না এটা ওর পরিবার, এবং সেই পরিবারের জায়গা থেকে এখন একটাই মাত্র বৈজ্ঞানিক পদ্ধতি আছে ডিএনএ টেস্ট করা, এবং সেই ডিএনএ টেস্টটা আপনাদের প্রাতিষ্ঠানিকভাবে করা উচিত। আমি ডেফিনেটলি এটাকে সফল ভিডিও বলবো না। আমার আর কি চিহ্ন আছে বলো তো? আর কি কি চিহ্ন আছে বলো? আমার একটা সিনিয়র আবার আছে, আরেকটাও আছে। আরেকটা আবার খেল নাই। তোমার মামার নাম সেলিম। ওগুলো আমি জানি না, জানো না? আমি তো কিছুই জানি না। আমার শুধু মনে আছে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার মার কাছে আমি বিচার দিছি, মা ভাইয়াকে গালি না দিয়ে আমাকেও দিছে, এর জন্য বের হয়ে গেছে। কিন্তু আমার ধরো ওই সময় আমার মনে আছে আমার বাবা অনেক লম্বা চড়া একটা মানুষ, মনে নাই, কারো কথাই মনে নাই। তুমি থাকতে রেশমা হারায় গেছে, রেশমারে পাইছি, তুমি হারায় গেছো। তুমি থাকতে রেশমা হারায় গেছে, মাইকিং করে পাইছি। হ্যাঁ, আমার বোন কদিন হারাই পরে গেছিল। তুমি হারায় গেছো। হ্যাঁ, এটা ঠিক। আমার রেশমা বোন, ও আচরণ, রেশমা আছে মা। হ্যাঁ ও আচরণের সাথে চলে গেছিল, এই তো মা, আমি জানি। আমার মা মানুষ হয়ে গেল। ও আচরণের সাথে চলে গেছিল। তখন আমার ও যখন হারায় তখন আমার নানি বলতেছিল যে এই মেয়েটা কবে হারাবে, আর তারপরে আমি হারাই। তোমার আপনার শ্বশুর ছিল? আমার শ্বশুর কেমন ছিল। বয়স ছিল ওনার? তার বয়স ওই টাইমে 55 বছর বয়স ছিল। দেখতে কেমন ছিল? দেখতে আপনার মেরামুরা ছিল, দাঁড়িয়ে ছিল, খুব সুন্দর ছিল। কি চুলদারি সাদা ছিল না কাঁচা ছিল? না, তখন কিছু পাচ্ছি, কিছু সাদা সাদা ছিল, আমার মতন এরকম ছিল। মারা আপনার গেছে। মতো এরকম দাড়ি? হ্যাঁ, আমার মতন এরকম দাড়ি, এরকমই চাপ দাড়ি? হ্যাঁ চাপ দাড়ি। মারা গেছে এই যে 5-6 বছর হয়েছে, 5-6 বছর হয় না, মানে 3-4 বছর হয়েছে। আর ওর নানি আছে, বড় ছিল, নানার দাড়িগুলো বড় ছিল। বড় আছিল, একটু বড়। তো বলছে যে বড় এবং সাদা সাদা দাড়ি ছিল, আমি ওগুলো টেনে খেলা করতাম, আমার ওগুলো মনে ও আছে। তো আবার এটার চাইতে ওই ক্লুটা অনেক বড়, শক্তিশালী ক্লু, আপনি বুঝতে পারতেছেন। দেখেন এরকম আর কিছু বের করতে পারেন কিনা। মানে মেয়ে আসার আলা পায়া লয়ে গেছে, লয়ে গেছে, তারপর তুমি টাকা দিয়ে ওরে ছুটাই নিয়ে ছুঁড়ে আসছো, আসছে, তারপরে আমি হারাইছি। কলোনি বাজার থেকে। ওই তো। তুমি আমার বাবা। এই আব্বা সামনে দেখে আমার রাত্রে কান্দি ঘুমাচ্ছে, কত মানতি করছে। কোন থানায় জিডি করছিলেন? আমি তেজগাঁ থানা জিডি করছিলাম। তো থানা থেকে আবার একটা জিডির কপি তুলতে হবে, বুঝছেন? থানায় জিডির কপি থাকে। কত সালে হারাইছিল?
মনে হয় 2002-3 সালে আমার একটু মানে এরকম হবে আর কি। আবার কত সালে জিডি করছেন আপনারা? আপনারা কি কপিগুলো আনছেন আজকে? কাগজ টাগজ কিছু নিয়ে আসছেন? অফিস তো বন্ধ। ও করোনার কারণে বন্ধ। আমার হৃদয় যেটা বলতেছে সেটাতে আমি এখানে চলতে চাই না। প্রথম কথা হচ্ছে এটা, কারণ আই ডু দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। এখানে লাখ লাখ মানুষ দেখবে, ওরা সবাই ইমোশন দিয়ে চিন্তা করবে এখানে কি জাতীয় কমেন্টস পড়বে সেটাও আমি জানি। বাট আপনি যেটা করতেছেন সেটা আমার শতভাগ সমর্থন আছে। আমি এখনো সন্দেহ করতেছি, আমি চাই আপনার চেয়েও বেশি সন্দেহ করতে, ওর চেয়েও বেশি সন্দেহ করতে। বাট আমি চাই আরো হিডেন ক্লুজ যেগুলো আছে সেগুলো বের হোক। হ্যাঁ, আর আমি ওনাকে ফিল করার চেষ্টা করতেছি, কারণ ওনার জায়গায় যদি আমি বসে থাকতাম আজকে তাহলে আমি কি করতাম। সো সেই জায়গা থেকে ওনার প্রতি আমার শতভাগ সিম্প্যাথি আছে। তবে এটা ঠিক যে এইরকম এক্সপিরিয়েন্স আমার খুব নতুন। হ্যাঁ, মানে উনি যেহেতু বলছে বাবা এবং ঝর্ণা এখন বলতেছে তুমি আমার বাবা। এক লাইন হলেই হয়ে যায় না। ওই যে রেশমা হচ্ছে হারাই গেছিল, ও হারাই গেছিল। আরো দেখেন, আরো মিলান। আমি এখনই বলতেছি না এটা সফল। হাসানের কোলে লইয়া খালি কইতে যে আমার হাসান ভাই, হাসানের লইয়া পাড়াতনের নিচে ও একদম পড়ে ছোট গেছিলা। ছিল, কোলে ছিল। নিচে পড়ে গেছিলা, পাড়াতনের নিচে পড়ে গেছিলা, পরে উড়াইছে পোড়া ভাঙে। ওটা মনে নাই, ওগুলো মনে নাই। হাসানের সময় ছোট। আপনি দেখেন হ্যাঁ, এরকম কিছু বের করতে পারেন কিনা আরো। তুমি যে কোলে লইয়া খালি কইতো যে আমার হাসান ভাই, আমার হাসান ভাই, আমার ছোট পোলারে ওই কোলে লইতে বেশি। হাসানেরা খুব আদর করতো যে আমার হাসান ভাই, যে আনতাই তো আমার হাসান ভাই। আর আমার 3 টাকা চাইতো, মানে আমার 5টা টাকা দাও, 2টা টাকা দাও। যদি আমার কাছে বাংতি না থাকতো কিংবা বাংতি থাকলে আমি দিতাম, যদি না থাকতো দেবে মা বা কাজের টাকা এসে তোমার দিব। আচ্ছা আব্বা দিবা তো? হ্যাঁ আব্বা দিব। আর কোনো সবাই আমার 3 টাকা জোর করে নিত, আমার এই মেয়ে আছে জোর করে নিত না। যদি কিতাম আয়া দিব তাহলে আয়া দিত। আপনার বড় মেয়ে কি করে? আমার বড় মেয়ে বর্তমানে গার্মেন্টসে চাকরি করে। ওই থাকতে আমার মেয়ে চাকরিতে ঢুকছিল, গার্মেন্টস এখনো চাকরি করে। বিদেশ গেছিল গার্মেন্টস পোস্টে, 6 বছর ছিল। এখান থেকে আয়া বিয়ে শাদী হয়েছে। এখন বর্তমানে যত রাস্তা ভাড়া থাকে। হ্যাঁ, তারপরের জন তারপরে যেন এলো রেশমা। কোহিনুরের পরে হইলো আমার 2 ছেলে, 2 ছেলের পরে হইলো ওই, 2 ছেলের নাম কি? রুবেল আর হোসেন। তারপরে তারপরে হইলো ওই, ওর পরে হইলো রেশমা, রেশমার পরে হইলো হাসান। রেশমার আমি পিঠাপিঠি ছিলাম। হ্যাঁ, তুমি পিঠাপিঠি। কয় ভাই? কয় ভাই? আমার 3 ছেলে। আরেক ভাই নাম কি? হোসেন বিদেশে থাকে, আর হাসান হইলো সবার ছোট। আরেকটা কে? রুবেল। রুবেল। আর লাস্ট একজন হয়েছে আপনার, যদি আপনি মানেন তাহলে সে ফাতেমা, তাকে আপনি চিনেন না। ওরে দেখেনি, না, ওরে দেখেনি। ওই রেশমারে আর হাসানের সবসময় খুব আদর করতো, ওই রাখতো বেশি। আর মাইরও ওর খাইতো। মায়ের আর আপনার আইডি কার্ড নিয়ে আসছেন? ওর মার আইডি নিকার্ড হারায় গেছে, আমরা টঙ্গী থানা থেকে উঠাইতে জিটি করছে, আমার আইডি নিকার্ড নিয়ে আসছে। টঙ্গী থানা? হ্যাঁ, তখন আমরা টঙ্গী আর রেশমার টানছেন? না, রেশমাটা আনিনি। আবার এগুলো সব পাবেন, সব আমরা কালেক্ট করে দিব আপনাকে। রুবেলের টানছে। দেখি আমরা। সবচেয়ে বড় জিনিস যেটা দেখা সেটা হচ্ছে ওর মন কি বলতেছে এক, আর একটা হচ্ছে ডিএনএ টেস্ট। এইগুলা প্রসিডিউর আপনি যেটা বলতেছেন সেটা আপনি হয়তো মিলি পাবেন, আমার মন বলতেছে আপনি মিলি পাবেন, এগুলা মিল আমরাও পাইছি। কিন্তু ওর মন কি বলতেছে, আরো কিছু বের করা যায় কিনা। না, ও যেহেতু বলতেছে, এখন ও বলুক কি, ঝর্ণা কি বলতে চায় বলো। ঝর্ণা, এখানে একটা কথা বলি, যেহেতু তুমি পড়াশোনা করো, আমি তোমাকে তুমি করে অ্যাড্রেস করতেছি বিকজ ইউর মাই ইয়াঙ্গার সিস্টার। একটা যেটা হচ্ছে যে তুমি আজকে এখানে একসেপ্ট করে গেলা, কালকে থেকে তোমার অন্তর থেকে আসতেছে না, ওইটাই সত্য। তুমি আজকে এখানে একসেপ্ট করে গেলা, কালকে থেকে তোমার মানে একসেপ্ট করলা না, কালকে থেকে তোমার মনে হচ্ছে না এটা তোমার বাবা, ওইটাই সত্য। এটা আমার বাবা। রেশমা যেহেতু হারাই গেছে, এটা আমার মনে আছে, রেশমা হারাই গেছে। একটু সময় দেন আঙ্কেল, একটু সময় দেন, একটু সময় দেন। মানে না, আমার এই মায়া আদর ছিল। আপনার তো আরো 6 জন আছে। লুঙ্গি পরতা না, তুমি তো প্যান্ট পরে থাকতো, তুমি লুঙ্গি। এই লুঙ্গি আর প্যান্টি ঝামেলাটা হয়েছে আসলে। হ্যাঁ, এই সময় কাজকর্ম করতাম, ফ্যানে কাপড়ে হাঁটা চলা। আমি দেখি আমার বাবা খুব সুন্দর একটা শার্ট পরে যাইতো আর একটা প্যান্ট পরে আপনার যাইতো। কি এটা দেখি ঝামেলাটা হয়েছে? হ্যাঁ, এটা দেখে আমার বাবাকে আমার লম্বা দেখেন লাগতো ওই সময়। কত ইম্পর্টেন্ট, মানুষের ইমপ্রেশন কতটা ইম্পর্টেন্ট। মানে আমরা যে পোশাক আশাক অনেক সময় প্রাধান্য দিই না, পোশাক আশাক কতটা গুরুত্বপূর্ণ। আপনি কাকা আজকে প্যান্ট পরে আসা উচিত ছিল না? মানে আমি না, পোশাক আশাক না, উনি তো তরকারির ব্যবসা করতো। প্যান্ট পরে না, কিন্তু অনেক ভ্যানওয়ালা আছে যারা প্যান্ট পরে শুধুমাত্র হচ্ছে যাতে ভ্যানটা ভালো করে চালাতে পারে। প্যান্ট পরে করতাম ওই সময়। এই এখন ব্যবসা বাণিজ্য করি, ওই প্যান্ট ট্যান্ট পরে না। মানে ওইটা আমার। তুমি জিজ্ঞেস করো না তোমার বাবাকে, হক সাহেব একজন তরকারি বিক্রি করাকে হক সাহেব মানুষ কেন বলতো, জিজ্ঞেস করো একটু। কেন ডাকতো হক সাহেব? তোমার যে ফুবা কোয়ার্টারে থাকতো, দোতলা, আমরা থাকতাম গেটের ওই বাসা আমাকে যেতে দিত না আমার মা। এই যে কেন? একটা কথা কইছো, কেন? কেন তাগর লগে আমার লগে বেশি মিল ছিল না, দোতলা কিন্তু থাকতো। তারা তো অভিজাত ছিল। হ্যাঁ, তুমি যে হারাইছো, আমি এত কিছু করছি, তারা আমার পিছনে তারা তোমার কে হয়? হ্যাঁ, আমার তোমার মেজো ফুবু। আচ্ছা, তারা মানে ওই বাসায় গেলে আমার মা খুবই রাগারাগি করতো, হ্যাঁ। কিন্তু তাদের বাসায় আমি যেতে পছন্দ করতাম। হ্যাঁ, হ্যাঁ, দোতলা থাকতো। দোতলায় থাকতো, আন্টি আমাকে খুবই আদর করতো, কিন্তু তোমরা কেন আমাকে যেতে দিত না? সবকিছু তো আমার মা কেন বাধা দিত? আমি মানে ওই একটু রাগারাই হয়েছে,
এই হিসাবে আমিও তার লগে কথা বলতাম। ওনারা কি ওনাকে হক সাহেব করে রাখতো বা কিছু আমার একটা? এই দুলাভাই আমাকে হক সাপ করে ডাকতো, আমার খুব আদর করতো। আমার আপন ফুপু। হ্যাঁ, তোমার আপন ফুপু। তোমার মতন চোখটি আমার এই বোনের, আর তোমার ওই যে- আপনার বাবার চোখের কি যেন ছিল একটু ভালো করে দেখেন ওই যে না? আমার বাবা মিলাছে, চোখ মিলাছে, আমার বাবার সাথে আমার চোখ মিলাছে। আহ, তোমরা আমাকে 20টা বছর কষ্ট দিচ্ছ, শুধু আমার মায়ের জন্য আমার 20টা বছর কষ্ট করতে হয়েছে। আদর করো না, এখন আদর করো না তুমি বাবা, এখন আদর করো না তুমি। আমার মায়ের জন্য আমার 20টা বছর নষ্ট হয়েছে কেন? আমার সাথে সে এমন করতো কেন বলো? এমন তোমার করতো আব্বা কেন? মারছি কোনোদিন? না, তুমি আমাকে কখনোই মারো না, কিন্তু তুমি আমাকে, আমি তো সবসময় বলে আসছি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তোমার কোনোদিন আব্বা খারাপ জানছি? না, তোমার এই রেশমার আব্বা খুব আদর করছে, রেশমা আমার মার মতন হয়েছে। তুমি বড় বোনের চেহারা পাইছো আমার, আমি সব সময় দুইজনের এখনো আদর করি। রেশমা আমার মার চেহারা পাইছে, আমার মা ছোটবেলা তুই মরে গেছে, আমার ছেলেবেলে দাদা দাদির আদর পানে, তার জন্য আমি জীবনের শেষ করে দিয়েছি খাইটা। আমার ছেলেবেলের একবেলা ভাতে কষ্ট দিনি, কোনোদিন কইতে পারবো না আমার আব্বা একবেলা ভাতে কষ্ট দিয়েছে। আমি এখনো কষ্ট করি, এখনো আমার খুঁজেন নাই কেন? আর জিডি করছেন ওই সময় করছি। তো আমরা আমার পত্রিকাতেও দেখেন, ছিলাম। আমি টাঙ্গাইল এক ফিনসুখানা আছে অন্ধ আপা নাগরপুর, কিন্তু মা আপনাকে তো আমি টঙ্গি নিয়ে এক্সপিরিয়েন্স যাবে, বলি, আমি তো টঙ্গি প্রায় যাইনি। 60-70টা ভিডিও করছি। তাহলে মা এটা বললো কেন? তো কথা শেষ হোক। কত কবিরাজ ধরছি, বাবা। 1000 টাকা দিচ্ছি আমি। শোনো, মা তাহলে বললো কেন টঙ্গি আমাকে নিয়ে যেতেছে? সেদিন তো মা আমাকে বকা দিছিল, টঙ্গি নিয়ে যাওয়ার কথা তো মা আমাকে বলে নাই। আমারে বলছে যে হাসানে মারছে, এলাকা করতে পারি। হ্যাঁ, আমি তখন মাকে বিচার দিছিলাম। সে কি আমার হাসানে মারছে না, এনেও গড়বড় হচ্ছে। রুবেল মারছে না, হাসান 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 হোসেনের ভিতরে আমি ইয়ে করে ফেলি। না, এটা ফার্স্ট ভিডিওতে বলছে হাসান হ্যাঁ, হোসেন হাসান গর্বের হোসেনের মধ্যে কথা। ইয়ে করে ফেলি, হাসান বা হোসেন আছে। কিন্তু হোসেনের মা মাঝে। বলতেছে যে টঙ্গি আর ফুপুর না, সাথে যেতে এটা তো হয় নাই। ফুপি তো আমাকে কোথাও নিয়ে যেতে চায় নাই। ফুপি আমাকে আমার মা থেকে বেশি আদর করতো, ভালোবাসতো। আমি এই জন্য ফুপিদের বাসায় চলে যেতাম। হ্যাঁ, তোমার তো তোমার সব ফুবু আদর করতো, তোমার বড় ফুবুর চেহারা পাইছো, সবাই আদর করতো। সব সবার ফুবু কথা আদর মনে নাই, করতো। কিন্তু একটা ফুপু আছে যে আমি তাদের বাসায় চলে যেতাম, ছোটবেলা খেলতে খেলতে চলে যেতাম। কাকারা আছে। আচ্ছা, আমি এবার একটু বাকি কার্ডগুলো করতে চাই। ঘটনা এটা আপনার বাবা? ঘটনা মিলে যাচ্ছে বাবাই তো। হ্যাঁ, না সেটাও কারণ আমি সেটা তো তো সেই অস্বীকার লজিক। করতে পারবো না, সেটা তো আমি আল্লাহর কাছে দায় থেকে থাকবো। না, 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 যদি আমি এখানে আমি অস্বীকার করি তাহলে তো 20টা বছর আপনার জীবনে এভাবে আসে, সেটা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে আসে না। হ্যাঁ, সো এটা অন্য অন্য জিনিস, ওটা নিয়ে আমরা সবাই চিন্তা করি। মাস আগে কাকা একটু সময় দেন, কাকা একটু সময় দেন। এটা সব মিলে যাচ্ছে, আমরা জানি সব মিলে যাচ্ছে বলে আমরা এখানে নিয়ে আসছি। কিন্তু আপনি যদি একসেপ্ট করেন তাহলেই বাবা, আর যদি একসেপ্ট না করেন তাহলে বাবা না। সিম্পল, এখানে বিষয়টা এটাই। আমাদের জায়গা থেকে আমাদের রোলটা প্লে করতে দেন। কিন্তু আপনি একটা কথা আমি এখানে বলতে বলেন, চাই হ্যাঁ। যে অবশ্যই তারা আমার বাবা মা, কিন্তু আমার তো ধরেন সবকিছু মহিলা পরিষদেই বেড়ে ওঠা। এই রোলটা আমাদেরকে প্লে করতে দেন, আমি বলবো সেখানে। হ্যাঁ, কারণ আপনি তো আমরা তো আপনাকে এখানে ইনভাইট করিনি, আপনি এসেছেন কিন্তু এখানে। হ্যাঁ, এবং আমরা খুবই রেসপেক্ট অনার ফিল করি যে ওনার মতো একজন মানুষ এখানে, যা সারা বাংলাদেশ ওনাকে এক নামে চিনে। এখানে মূল কথা হচ্ছে যে উনি আপনাকে এত বছর লালন পালন করেছে, দায়িত্ব লালন পালন তো ভয়ে বলবো না, আপনার টেক কেয়ার করেছে, আলাদা একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যদি মহিলা পরিষদের রোল এখানে প্লে করেছে, সেটা অন্য হিসাব, সেটা অন্য জায়গাটা। আমি তো বারবারই বলছি, আজকে আপনি একসেপ্ট করে কালকে যদি আপনি একসেপ্ট না করেন, এটা আপনার লাইফ, এটা নিয়ে আমাদের কোনো বোধান নাই। বা আজকে যদি আপনি একসেপ্ট না করে কালকে একসেপ্ট করেন, আমরা কি ওখানে কি বাধা দিতে পারবো না? কিন্তু আমাদের জব দিতে জায়গাটা হচ্ছে আমাদের জনগণ, কারণ ওরা শেয়ার করছে। আপনি দেখছেন কিনা আপনার ভিডিও তো মোস্টলি ভাইরাল, এবং সেখানে একটা ফ্যামিলি আমরা এখন পর্যন্ত পেয়েছি সবচেয়ে পারফেক্ট। তবে অনেকেই যোগাযোগ করতে চেয়েছিলেন, সেই যোগাযোগের রাস্তাটা আজকের আপডেট ভিডিওতে ওপেন থাকবে, যে আপনি কোথায় থাকতেছেন, কার দায়িত্বে আছেন, কি অবস্থা, তারা চাইলে আপনার সাথে সারা জীবন যোগাযোগ করতে পারবে, সেটাও আমরা ওপেন করে দিলাম। কিন্তু মোস্টলি পারফেক্ট যে, তাকে আমরা আজকে এখানে নিয়ে আসছি। আপনি যা বলছেন শতভাগ মিলে গেছে। এখন বিষয়টা হচ্ছে আপনি এখানে ওনার সাথে বসে যে বিষয়গুলো করলেন, সেটাও আমাদের বেসিক ভিডিওতে ছিল না, সেগুলো অনেক কিছু মিলছে। তো সেই জায়গা থেকে আপনি এনাদেরকে আপনি ফ্যামিলি মানতেছেন কিনা, বা ইনাকে বাবা মানেন কিনা, তারপরে উনি যদি বাবা মানেন, উনি যা বলবে সেটাই তো আলটিমেটলি আপনার ফ্যামিলি। একজনকে চিনলেই তো হচ্ছে, সেই জায়গা থেকে ওনাকে আপনি অ্যাকসেপ্ট করেন কিনা সেটা বলেন। উনি আপনার বাবা। আপা, এখানে আমার কিছু কথা আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার সাথে বিনয়ের সাথে অনুমতি নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটার পরে কি ঘটলো না ঘটলো আমি আপনাকে রেখেছি স্টোরিতে, সাধারণত আমি রাখি না, এটা কখনোই করি না। সাধারণত যিনি ভিকটিম তিনি থাকেন, আর তাকে যারা দাবি করেন তাকে রাখি। সো পুরো বিষয়টাতে আমি আপনাকে ইনভলভ রেখেছি, যাতে করে আপনি পুরো বিষয়টা জানতে পারেন যে ভিতরে কি হচ্ছে, ওকে যথেষ্ট প্রশ্ন করতে পারেন, সেটা আপনি করেছেন। এখন আপনার ওপিনিয়ন কি, আপনি বলেন, কারণ লিগ্যাল গার্ডিয়ান বলতে আপনি গার্ডিয়ান। তথ্যের কিছু ঘাটতি এদিক ওদিক আছে, গ্যাপ আছে, কিন্তু ঝর্ণা যদি মনে করে, মনে প্রাণে মনে করে যে বাবা, সেখানে তো আমাদের বলার আসলে কিছু থাকে না। তথ্যের যে ঘাটতি আছে সেই জায়গাটা যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, ও যে বয়সে হারিয়েছে 5 থেকে 6 বছরে, 5 থেকে 6 বছরের একটা বাচ্চার ফটোজেনিক মেমোরি থাকার কথা না, একটু এদিক ওদিক হবে। সময়ে যেগুলো বলছে ও, হ্যাঁ। সেগুলো কিন্তু আমাদের ছিল, আমাদের কাছে আমরা রিটেন রাখি, ঠিক আছে। এবং সেই তথ্যগুলো আমার মনে হয় যে থানাতে খোঁজ নিলেও পাওয়া যাবে। রমনা থানা বর্তমান এই যে
হলি ফ্যামিলির উল্টা পাশে যে থানাটা, হুম এই থানাটা ছিল তখন রমনা থানা, এরপর আবার মডেল থানা হয়েছে, শাহবাগ থানা হয়েছে, এগুলো ছিল না, হুম সব মিলে একটা থানা ছিল। এই থানাতে ওই সময় তারা জিডি করেছিল। সেই সময়ে ওই থানা কিন্তু একটা শিশু পাওয়ার পরে তারা জিডি করেছিল এবং তারা মাইকিং করেছিল, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। তারা যখন পায়নি, মহিলা পরিষদকে যখন বলে, মহিলা পরিষদ থেকেও কিন্তু একটা জিডি করে, ওই সময়কার ডিসি যখন বলে, মহিলা পরিষদ থেকে কিন্তু একটা জিডি করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। হুম। এবং সেই সময় ওখানে আমাদের নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের তথ্য নেওয়া হয়, ফর্ম পূরণ করা হয়, আমরা পেপারে বিজ্ঞপ্তিও দিয়েছিলাম। সেই বর্ণনাগুলোর সাথে একটু আমার কাছে গ্যাপ মনে হচ্ছে। তারপরে ঝর্ণা যদি তার বাবাকে চেনে, সেখানে আমাদের আসলে খুব বেশি বলার থাকে না। তবে যেহেতু আমাদের সংগঠন, আমি তো পুরো সংগঠনকে রিপ্রেজেন্ট করতে পারি না, আমাদের সংগঠনের রিপ্রেজেন্ট করবে আমার কেন্দ্রীয় কমিটি আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি ঝর্ণা মনেও করে যে বাবা মা তাদের কাছে উনি যেতে চান, আমাদের সেটা নিয়েও কোনো আপত্তি থাকবে না। তবে সেখানে আমরা জাস্ট একটু ফর্মালিটিস আছে যে মহিলা পরিষদে তারা যাবেন, সেখানে আমরা ফর্মাল একটু আমাদের যে প্রসিডিউর সেটা আমরা মেনটেন করবো। ঝর্ণা তার বাবার কাছে যেতে পারবে, সেখানে আমাদের কোনো বাধা থাকে। ওকে ঝর্ণা, এখানে আপনার কিছু বলার আছে বা এই মুহূর্তে আপনি এই বিষয়ে চিন্তা করছেন, হোয়াট এভার ইট ইজ? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি বাবা, যে আমি তোমাদের কাছে যাব না, কিন্তু তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে। মানে ওখানে আমি ভাবতে, মহিলা পরিষদ কিন্তু আমাকে অনেক, কেন যাবেন না তাহলে? খুঁজতে আসছিলেন কেন? আমি প্রথমে এই প্রশ্নটা পাবলিকের প্রশ্ন। হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাইছিলাম যে আমি শিকড়ের টানে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম বেসিক ভিডিওতে, হ্যাঁ। সেটা হচ্ছে যে বাবা যে অবস্থায় হোক না কেন আমি মেনে নিব, সেটা আপনি বলেছেন। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি। তাহলে আপনি এই রকম একটা মনের ভিতরে এরকম একটা বিষয় আপনি গোপন করে আজকে বাবাকে পেলেন এবং সেটা আপনি বাবাকে কষ্ট দিলেন, বিষয়টা কেমন হয়ে গেল না? পাবলিক এটাকে ভালো চোখে দেখবে? এখন কেন যাবেন না? কি রাগটা কি বলেন? মানে আমি সবসময় দেখছি আমার মা নেগেটিভ ছিল আমার বিষয়ে, সেটা তো আপনি জানেন, জেনেই আপনি এখানে অ্যাড্রেস হ্যাঁ। করেছেন। তো এখন পরবর্তী যে সে আমার প্রতি আবার নেগেটিভ হবে না এমন তো কোনো কথা না, নেগেটিভ হবে, সে আমার প্রতি আবার নেগেটিভ হবে। আবার আপনি তো আইনে আমি কিন্তু বলছি যে একটা মা কিসের প্রেক্ষিতে একটা সন্তানকে মারে, অনেক এর পেছনে কারণ। রাইট, 5-6 বছরের বিষয় দিয়ে, হ্যাঁ, বিভিন্ন সময় হয়তো সে হয়তো পরপর ছেলে মেয়েগুলো হয়েছে, তার হয়তো আমি আমার মায়ের হাতে জীবনে এত মার খেয়েছি, সেগুলো নিয়ে এখন নানা কারণে মা মারতে পারে, ওইটা তো কোনো একটা বিষয় হলো না, মূল বিষয় তো ওইটা না আসলে। হ্যাঁ, সেটা বুঝতে হবে আর কি। এক্স্যাক্টলি, ওর ইমোশনাল জায়গাটা, এটা আমরা আসলে আমাদের জায়গা থেকে জাজমেন্টে নিব না। সত্যিকারে যদি বাবা মাই হয়, সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়ে ঝর্ণা সেই ফ্যামিলিকে টেনেও তুলতে পারবে। ডেফিনেটলি সেটাই তো হওয়া উচিত। আপনি অ্যাকসেপ্ট করেছেন বাবা, সেই জায়গা থেকে তো বিষয়টা এরকমই হওয়া উচিত। ঠিক আছে, এটা নিয়ে আসলে কিছু বলার নাই, বাট আপনি যে বললেন যাবে না, সেটা হয়তো 1 ঘন্টা পরেই চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম হয়েছে। এখানে এটা ওর স্বাধীনতা, এখানে ও এখানে অ্যাকসেপ্ট করেছে ভাইয়া যাবো না, যাবার পরে দেখা হলো চলে গেছে, বাড়িতে চলে গেছে, সেটাই। হ্যাঁ, তো এগুলো আসলে অভিমানের জায়গা আছে বা ব্যাপার স্যাপার সেগুলো আছে, সেগুলো থেকেও অনেক সময় হতে পারে। ফুপু আসছে, না, আমার হবো কি হয়েছে? কালকের থেকে ভগবান তোমার কথা হইল। তো ফুপুকে বলো নাই কেন? হ্যাঁ, কইছি ফুপুকে আমাদের এখানে আসলে এত লোক আমরা পারমিট করি নাই করোনার সময়। ফ্যামিলি আসবে মহিলা পরিষদে, এই যে মহিলা পরিষদে যাবে, হ্যাঁ সেটাই, সেটা না, সেটা বড় কথা না, সেটা আপনি করতেই পারেন। আমার মনির কাকা, সেলিম কাকা সৌদি আরব থেকে তোমারই দেখতেছে সবাই, তোতা কাকা। এরপরে যদি কোন একটা পরিবার এসে দাবি করে যে আপনি তাদের সন্তান, তার ঘটনার সাথে তো মিলে গেছে। তাতে কি হয়েছে? সেটা ঘটনার সাথে তাদের সাথেও মিললো কিছু কিছু ঘটনা। কিছু কিছু ঘটনা না, বাবা তো একদম রিয়েল ঘটনাটাই বলছে। আমার বোনটা যে হারাইছে, এটা তো আমার মনেই আছে যে রেশমা তাদেরও এরকম হারিয়েছে, আচারওয়ালার সাথে চলে গেছিল, এটা আমার একদম মনে আছে। আচারওয়ালার সাথে ও চলে গেছে না, তাদেরও এরকম একটা বোন আচারওয়ালার সাথে চলে গেছে, তাদেরও এরকম সেলিম নামে কেউ আছে। ভিডিওতে বলি না এটা কাউকে। এখানে একটা বিষয় বলি, মানে এটা সম্ভব না, পৃথিবী উল্টে গেলেও সম্ভব না, এই কারণে যে ওর ক্লু দেখেন 6টা ভাই বোনের নাম, একটাও যেভাবে কোশ্চেন করেছে ভদ্রমহিলা যিনি এখানে আছেন, যে ঘটনার বিন্যাসের জায়গায় একটু এদিক ওদিক, এখানে যদি একটা নাম শুধু ভুল থাকতো, যে একটা ভাইয়ের নাম মেলে নাই বা একটা বোনের নাম মেলে নাই, পরিস্থিতি আরো জটিল হয়ে যেত। 6টা ভাই বোনের নাম, হক সাহেব, চোখের কালার, শাহবাগ এলাকার কোয়ার্টারের বিষয়টা, বরিশাল করে লঞ্চে যাওয়ার বিষয়টা, এগুলো আপনি যা বলছেন সবই মিলছে।